সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। আমরা শুরু করেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়টি। দশম অধ্যায়ে রয়েছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমরা আমাদের গত ক্লাসে ব্যান্ড তত্ত্ব এবং ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছি। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব ইন্ট্রিনজিক ও এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পিএন জাংশন ডায়োড ও ডিপ্লেশন লেয়ার, এই বিষয়গুলো নিয়ে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক আমাদের আজকের পদার্থবিজ্ঞান ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম টপিক ইন্ট্রিনজিক ও এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়ে। যেসব অর্ধ পরিবাহীতে কোনো অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে না, তথা যে সকল অর্ধ পরিবাহীগুলো পদার্থগুলো সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পর্যায় সারণীর যে সকল পদার্থের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রনের পরিবর্তে 4টি ইলেকট্রন থাকে, অর্থাৎ যে সকল মৌলগুলো পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থান করে, সেই সকল মৌলগুলোকে বলা হয় ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। যেমন সিলিকন, জার্মেনিয়াম, স্ট্যানাস বা টিন এবং পিবি বা লেড, এই 4টি। যদিও এর চতুর্থ পর্যায়ে কার্বন রয়েছে, কার্বন 6 রয়েছে, তথাপি কার্বন 6 সেমিকন্ডাক্টর নয়, অর্থাৎ অর্ধপরিবাহী নয়। ঠিক আছে, তাহলে এই 4টি হলো আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীর রোধ সাধারণত অবিশুদ্ধ অর্ধপরিবাহীর রোধ অপেক্ষা কিছুটা বেশি থাকে। এরপরে আমাদের রয়েছে এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তাহলে এটা কি জিনিস? এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা কি জিনিস? বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য ও যথোপযুক্ত উপায়ে সাধারণত 10 কোটি ভাগের 1 ভাগ, 10 কোটি ভাগের 1 ভাগ, ঠিক আছে, সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে পরিণত করা হয়। অর্থাৎ যে অর্ধপরিবাহীগুলো বিশুদ্ধ নয়, তারাই অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা তাদেরকে বলা হয় এক্সট্রিনজিক। এদের আরও একটি নাম হচ্ছে বহির্জাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আমরা যে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে খুবই অল্প পরিমাণে, অর্থাৎ 10 কোটি ভাগের 1 ভাগ অপদ্রব্য মিশিয়ে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করছি, এই প্রক্রিয়াটার নামকে বলা হয় ডোপিং। ঠিক আছে, অর্থাৎ ডোপিং করার মাধ্যমে আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে রূপান্তরিত করি। ডোপিং কাকে বলে, এই প্রশ্নটা জ্ঞানমূলক হিসেবে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে ফেলবে। ওকে, আচ্ছা, তো আমরা সাধারণত এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর 2 ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী।
ওকে। আচ্ছা, এখন এই ডোপিং করি আমরা কার সাথে? যে কোনোটা তো যে কোনো মৌলই তো আমরা অপদ্রব্য হিসেবে মেশাতে পারি না। আমরা সাধারণত ডোপিং করার জন্য বা ডোপায়নের জন্য এই চতুর্যোজী বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা কখনো ত্রিযোজী মৌল মিশিয়ে এটাকে ডোপিং করি, বা কখনো কখনো আমরা পঞ্চযোজী মৌল মিশিয়ে আমরা এটাকে ডোপিং করি। ত্রিযোজী মৌলগুলো কোনগুলো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। পঞ্চযোজী মৌল কোনগুলো? ফসফরাস, আর্সেনিক, বিসমাথ ইত্যাদি হলো পঞ্চযোজী মৌল। ঠিক আছে, তাহলে এখন আমরা যে অর্ধপরিবাহী পেয়েছিলাম, অর্ধপরিবাহী মানে কি? অর্ধপরিবাহী মানে হচ্ছে যার পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর থেকে বেশি, তাদেরকে আমরা বলেছিলাম অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেই সেমিকন্ডাক্টর আমরা পেলাম দুই রকম, একটা হচ্ছে ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এবং আরেকটা আমরা পেয়ে গেলাম এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তাহলে এর পরবর্তী টপিকে আমরা দেখব কিভাবে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা একটু আগেই দেখেছি যে এক্সট্রিনজিক বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখব পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে সৃষ্টি হয় এই বিষয়টি। আচ্ছা, তো আমরা দেখেছি যে সাধারণত চতুর্যোজী মৌল বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশিয়ে সাধারণত অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এর মধ্যে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল মিশিয়ে। এখন বিশুদ্ধ অর্ধপরিবাহী বা চতুর্যোজী মৌল হলো সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি, এবং ত্রিযোজী মৌল হলো অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। এখন যদি আমরা সেই চতুর্যোজী মৌলের সাথে অর্থাৎ সিলিকনের সাথে ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়ামের ডোপিং করি, তাহলে যে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটি পাওয়া যাবে তার নামই হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে ডোপিংয়ের ফলে কি হচ্ছে বা পি টাইপ সেমিকন্ডাক্টর নাম আমরা কেন দিচ্ছি সেই বিষয়টি একটু খেয়াল করো। আমরা আমাদের আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে, আচ্ছা তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আচ্ছা, এখানে হোল এবং ইলেকট্রন সিস্টেম ব্যাপারটা আগে বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়ামের সাথে চতুর্যোজী মৌল সিলিকনের ডোপিং করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা জানি অ্যালুমিনিয়ামের ত্রিযোজী অর্থাৎ এর সর্ববহিস্থ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে এবং সিলিকনের সর্ববহিস্থ স্তরে রয়েছে 4টি ইলেকট্রন। অ্যালুমিনিয়াম তার 3টি ইলেকট্রন দ্বারা সিলিকনের সর্ববহিস্থ শক্তি স্তরের 3টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। খেয়াল করো, এই যে সিলিকনের একটা এবং অ্যালুমিনিয়ামের একটা, এভাবে এখানে কি তৈরি হয়েছে? সমযোজী বন্ধন তৈরি হয়েছে। ওকে, দেখো এখানে অ্যালুমিনিয়ামের একটা, সিলিকনের একটা, অ্যালুমিনিয়ামের একটা, সিলিকনের একটা। কিন্তু এই জায়গাটাতে এসে দেখা গেল যে সিলিকনের তখনও একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রন অ্যালুমিনিয়াম আর শেয়ার করতে পারছে না। তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে? এখানে এই ইলেকট্রনের পরিবর্তে এখানে একটা হোল বা গর্ত সৃষ্টি হয়েছে। এই হোল বা গর্তগুলো সাধারণত ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে সাধারণত হোল বা গর্ত সৃষ্টি হয় যা ধনাত্মক
আধানযুক্ত এবং এই ধরনের অর্থাৎ এই যে পি টাইপ, এই যে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে, এই কারণেই কিন্তু এদেরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এখন এই যে ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে এই পি টাইপ সেমিকন্ডাক্টরে, এই ধনাত্মক আধানই তড়িৎ পরিবহনে সহায়তা করে। সাধারণত এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যা গুরু চার্জ বাহক হিসেবে থাকে হচ্ছে হোল বা ধনাত্মক আধান, এবং এখানে যে তাপীয় ক্রিয়া সৃষ্টি হয় সেই তাপীয় ক্রিয়ার কারণে অল্প সামান্য পরিমাণ মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়। এই মুক্ত ইলেকট্রনগুলা এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে থাকে হচ্ছে সংখ্যা লঘু আধান বাহক হিসেবে। তাহলে আমরা কি ইনফরমেশন পেলাম? পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু চার্জ বাহক হচ্ছে হোল এবং সংখ্যা লঘু চার্জ বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা সাধারণত একটা পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যায়। সাধারণত চতুর্থজি বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌলকে অপদ্রব্য হিসেবে মিশিয়ে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। এখন এর নাম কেন এন টাইপ সেমিকন্ডাক্টর, বা কিভাবে এখানে একটা ইলেকট্রন মুক্ত থাকছে, সেই বিষয়টাই আমরা এখানে আলোচনা করব। আমরা ডেফিনেশনেই বলেছি চতুর্যোজী বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা পঞ্চযোজী মৌলগুলো অপদ্রব্য হিসেবে মিশিয়ে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি, এবং পঞ্চযোজী মৌল হচ্ছে ফসফরাস, আর্সেনিক, এসবি বা অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। তাহলে আর্সেনিকের হচ্ছে পঞ্চযোজী, অর্থাৎ এদের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, এবং জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহী তথা চতুর্যোজী, অর্থাৎ এর সর্ববহিস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। এখন যদি আমরা এই জার্মেনিয়ামের সাথে অল্প সামান্য পরিমাণ আর্সেনিক মিশ্রিত করি, তাহলে কি হবে? আর্সেনিকের সর্ববহিস্থ স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, জার্মেনিয়ামের 4টি ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে আর্সেনিকের 4টি ইলেকট্রন জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। খেয়াল করো, এই যে একটা আর্সেনিকের ইলেকট্রন, এই যে একটা জার্মেনিয়ামের ইলেকট্রন, একটা আর্সেনিকের ইলেকট্রন, একটা জার্মেনিয়ামের ইলেকট্রন, একটা আর্সেনিকের ইলেকট্রন, একটা জার্মেনিয়ামের ইলেকট্রন, একটা আর্সেনিকের ইলেকট্রন, আরেকটা জার্মেনিয়ামের ইলেকট্রন। এভাবে তারা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করেছে। এভাবে সমযোজী বন্ধন গঠন করতে গিয়ে আর্সেনিকের 4টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলেও একটা ইলেকট্রন এখনও মুক্ত অবস্থায় রয়েছে, কারণ আমরা জানি আর্সেনিক পঞ্চযোজী তথা এর সর্ববহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে এখন এই যে ইলেকট্রনটা মুক্ত অবস্থায় থেকে গেল, এখন এই ইলেকট্রনটাই হচ্ছে সাধারণত তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এখন ইলেকট্রনগুলো সাধারণত ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় বলে এইভাবে সৃষ্ট সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীকে আমরা বলে থাকি এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই মুক্ত ইলেকট্রন সৃষ্টি হলো, এবং এখানে যেহেতু একটা তাপীয় ক্রিয়া উৎপন্ন হবে, সেই তাপীয় ক্রিয়ার কারণে অল্প কিছু পরিমাণ হোল বা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সাধারণত মুক্ত এই ইলেকট্রনগুলাই হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বা সংখ্যাগুরু চার্জবাহক হিসেবে কাজ করে।
আর অল্প কিছু পরিমাণ যে হোল সৃষ্টি হয় সেগুলো সংখ্যা লঘু চার্জবাহক হিসেবে কাজ করে। তাহলে আমরা কি পেলাম? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু চার্জবাহক হলো ইলেকট্রন এবং সংখ্যালঘু চার্জবাহক হলো হোল বা ধনাত্মক আধান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিশুদ্ধ এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে পারি। তাহলে প্রথমে বলতে পারি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো হচ্ছে চতুর্যোজী এবং অবিশুদ্ধ অর্ধবাহীগুলো হচ্ছে ত্রিযোজী বা পঞ্চযোজী হয়ে থাকে। 2 নম্বরে আমরা বলতে পারি বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা কম, কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা অনেক বেশি হয়। এজন্যই সাধারণত আমরা ডোপিং করার মাধ্যমে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে পরিণত করি এবং আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র তৈরিতে এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী ব্যবহার করে থাকি। ঠিক আছে। 3 নম্বরে আমরা বলতে পারি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন ও হোলের সংখ্যা সমান হয়। আমি আবার বলছি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হোল ও ইলেকট্রনের সংখ্যা সমান হয়, কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কম, এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা বেশি এবং হোলের সংখ্যা কম হয়। এবং সবশেষে আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করলে বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, আবার অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবাহিতা ডোপিং এর পরিমাণের ওপর নির্ভর করে। এই হলো গিয়ে আমাদের বিশুদ্ধ এবং অবিশুদ্ধ তড়িৎ পরিবাহীর মধ্যে তুলনা বা বলা যায় পার্থক্য। এটিও খুব ভেরি ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা পড়ে ফেলবে, এবং জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এগুলো ইম্পর্টেন্ট যে কীভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় ব্যাখ্যা করো, বা কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় ব্যাখ্যা করো। এগুলো সবই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপরে চলে যাব পিএন জাংশন ডায়োড ও ডিপ্লেশন লেয়ার অংশে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমাদের টপিক হচ্ছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, অর্থাৎ একটা পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে একটি বিশেষ ব্যবস্থাধীনে যুক্ত করলে যে সংযোগস্থল পাওয়া যায় বা যে সংযোগ পৃষ্ঠ আমরা পাই তাকে বলা হয় পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন বা শুধু জাংশন ডায়োড। সাধারণত একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের এক অর্ধাংশে পি টাইপ অপদ্রব্য এবং পরবর্তী অপর অর্ধাংশে এন টাইপ অপদ্রব্য মিশিয়ে এই ধরনের পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োডের বর্তনী চিত্র এবং এটি হচ্ছে পিএন জাংশন ডায়োডের ব্লক চিত্র। ভালো করে খেয়াল করো, কারণ এগুলো সাধারণত এমসিকিউতে চলে আসে। এটি হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োডের বর্তনী চিত্র, আর এটি হচ্ছে পিএন জাংশন ডায়োডের ব্লক চিত্র। চিত্রগুলো খুব ভালো করে খেয়াল করে দেখো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কিভাবে এই পিএন জাংশন ডায়োডে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় সেই বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় এই বিষয়টি নিয়ে। এটাও
অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রায় পরীক্ষায় আসে। কিভাবে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় এই বিষয়টি। প্রিয় শিক্ষার্থীরা, একটি পি টাইপ অর্ধপরিবাহীর অভ্যন্তরে বহু সংখ্যক হোল ও অতি অল্প সংখ্যক ইলেকট্রন থাকে। হোলের সংখ্যা ক্লাসের মধ্যে ঋণাত্মক আয়নিত গ্রাহক পরমাণুর সমান। বিপরীত ক্রমে এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন এবং অতি অল্প সংখ্যক হোল থাকে এবং এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা ক্লাসের মধ্যকার ধনাত্মক আয়নিত দাতা পরমাণুর সংখ্যার সমান। ঠিক আছে, তাহলে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা পি টাইপ অঞ্চল, এটা হচ্ছে এন টাইপ অঞ্চল। তাহলে পি টাইপ ক্লাসের মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রনের সমান সংখ্যক থাকবে হোল, এবং আবার এখানে কি থাকবে? এন টাইপ অঞ্চলে কি থাকবে? ইলেকট্রনের হোলের সমান সংখ্যক মুক্ত ইলেকট্রন। ওকে, তাহলে এখান থেকে এখন কি হবে? এখন আমরা জানি যে জাংশন ডায়োডে পি এন জাংশন সৃষ্টির সাথে সাথে পি অঞ্চলে হোলের সংখ্যা এন অঞ্চলে হোলের সংখ্যার থেকে অনেক বেশি বলে ব্যাপন নিয়ম অনুযায়ী পি অঞ্চলের হোলগুলো এন অঞ্চলে যেতে চেষ্টা করে। পি অঞ্চলের হোলগুলো এন অঞ্চলে যেতে চেষ্টা করবে, আবার ঠিক একইভাবে এন অঞ্চলের মুক্ত ইলেকট্রনগুলো পি অঞ্চলের দিকে আসবে। ঠিক আছে, যেহেতু পিএন জাংশন তৈরি হয়েছে, পিএন জাংশনের ক্ষেত্রে আমরা জানি পি অঞ্চলে হোলের আধিক্য বেশি এবং এন অঞ্চলে মুক্ত ইলেকট্রনের আধিক্য বেশি। তাহলে এখানে একটা ব্যাপন প্রক্রিয়া সৃষ্টি হবে, অর্থাৎ পি অঞ্চলের হোলগুলো এন অঞ্চলের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এন অঞ্চলের মুক্ত ইলেকট্রনগুলো পি অঞ্চলের দিকে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এরা যখন হোলগুলো যখন এন অঞ্চলের দিকে যাবে এবং ইলেকট্রনগুলো যখন এই পি অঞ্চলের দিকে আসবে, তখন এরা মাঝখানে এই হোল এবং ইলেকট্রন পরস্পর মিলিত হয়ে, এই যে হোল এবং ইলেকট্রন পরস্পর মিলিত হয়ে একটা নিঃশেষিত অঞ্চল বা নিউট্রাল অঞ্চল তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আর কোনো চার্জ নেই, চার্জ মুক্ত অবস্থায়, চার্জ নিউট্রাল অবস্থায় আছে এই জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ এইখানে এর যে সংযোগ স্থানে একটা স্তর তৈরি হবে, যেখানে এরা ইলেকট্রন, হোল এবং ইলেকট্রন তারা পরস্পর মিলিত হয়ে একটা নিউট্রাল অঞ্চল তৈরি করবে। সেই নিউট্রাল অঞ্চলটাকেই আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, এই নিউট্রাল অঞ্চলকেই আমরা সাধারণত বলে থাকি ডিপ্লেশন লেয়ার। আর এখানেও যে বিষয়টা তৈরি হবে, কখনো কখনো ভোল্টেজটা বেশি পাবো, কখনো কখনো ভোল্টেজটা কম পাবো। এই ভোল্টেজ বেশি পাওয়া, ভোল্টেজ কম পাওয়া, এই বিষয়টা ভোল্টেজ কিভাবে প্রয়োগ করব তার উপরে ভিত্তি করেই হচ্ছে আমরা দুইটা সংযোগ পাবো, দুইটা বায়াস পাবো। একটা হচ্ছে সম্মুখ বায়াস, একটা হচ্ছে বিপরীত বায়াস বা বিমুখী বায়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই ডিপ্লেশন লেয়ার পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী লেকচারে কিভাবে সম্মুখ বায়াস হয়, কিভাবে রিভার্স বায়াস হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা অর্ধ পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আইভি ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ কারেন্ট বনাম ভোল্টেজের একটা লেখচিত্র রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়গুলো একটু থিওরিটিক্যাল বিধায় তোমরা একটু মনোযোগ সহকারে লেকচারগুলো ধৈর্য ধরে শুনবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।